খাওয়া-দাওয়াটা কমপ্লিট করে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরেই চলে যাব মন্দিরে। আসলে মন্দিরে আমরা ধ্বজা ওড়ানো দেখতে যাব। আর মাম্মা ঘুমিয়ে পড়েছিল। ওইজন্য আমি ভুটুকে নিয়ে আর ২ মা আর পিসিমণি মিলে যাচ্ছিলাম। আর যারা গেছিল আমাদের সাথে বাকিরা, ওরা সবাই আগে চলে গেছিল। আমরা একটু পরে যাচ্ছিলাম। জানো তো এই রথের সময় ওখানে না টোটোগুলো ঠিক মন্দিরের সামনে যায় না। অনেকটা দূরে, দূরে নামিয়ে দেয়। যাও বা একটা টোটো পেয়েছিলাম, যেটা কিনা আমাদের দক্ষিণ দরজায় নামিয়ে দিয়েছে। সেখান থেকে অনেকটা হেঁটে আমাদের যেতে হয়েছে। আর এই সেই জায়গা যেখানে আসলে আমাদের সকলেরই মনটা কেমন একটু অন্যরকমই হয়ে যায়। আর এই উল্টো রথের সময় পুরীতে যাওয়া একটাই কারণ, ওই রথের মধ্যে প্রভুর দর্শন। আমরা মন্দিরের ভিতর দিয়ে ঘুরে এসেছি আর খুব ভালো ধ্বজা ওড়ানোটা দেখতে পেয়েছি। এত পরিষ্কারভাবে দেখা গেছে বাইরের থেকেও, মানে মন্দিরের ভিতর দিয়ে দর্শনটা খুব ভালো। আর এখান থেকে আমরা এবার যাবো আমাদের হোটেলে নয়, একবারে সমুদ্রের ধারে একটু যাবো। ওজন্য আমরা এখান থেকে আর টোটো-ফোটো কিছু বুক করব না, ঠিকই করেছি। তার কারণ হাঁটা অনেকটাই, কিন্তু তা হলেও টোটো একমাত্র তুমি পয়সাও দেবে, কিন্তু যে জায়গায় যাবে সে জায়গায় নিয়ে যাবে না। ওর জন্য আমরা ঠিক করেছি হেঁটেই যাব। আর যেতে, যেতে আমরা পৌঁছেও গেছি সমুদ্রের ধারে। আর সেখানে গিয়ে দেখি তখন সমুদ্রের আরতি হচ্ছে। আর সেটাও আমরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখলাম।